এখানে নেট, সেট, জিআরএফ পেপার 1 ও সংস্কৃত যত্ন সহকারে পড়ানো হয়। এছাড়াও পাবেন অনলাইন ও অফলাইন কোর্সের সুবিধে। জানতে 74708362 এই নম্বরে কল করুন। এছাড়াও ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল KM Tutor for UGC নেটে। হ্যালো ফ্রেন্ডস, আমি কার্তিক আর আপনারা দেখছেন KM টিউটর চ্যানেল। KM টিউটর চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা। ফ্রেন্ডস, আজ আমি একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে এসেছি, যেটা আমাদের NTA UGC নেট সংস্কৃত, SSC অর্থাৎ TGT, PGT ইত্যাদি বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে তোমাদের লাগবে। সেটা হচ্ছে যে লঘু সিদ্ধান্ত কৌমুদী মতে সমাস কি এবং কেবল সমাস নিয়ে আজকে আমরা আলোচনা করব। তার আগে বলবো, যারা আমার চ্যানেলে প্রথম আছে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, কারণ এই চ্যানেলের মাধ্যমে NTA UGC নেটের পেপার 1 এবং সংস্কৃতের যাবতীয় কন্টেন্ট কিন্তু তোমরা এখানে পাবে। আর তার সাথে সাথে এখানে SSC, SLST, TGT, PGT, মাদ্রাসার বিভিন্ন কন্টেন্ট তোমরা এখানে পাবে এবং আমাদের নিউ যে ব্যাচ, ঠিক আছে, নেট বা SSCর যে নিউ ব্যাচ শুরু হয়েছে, তোমরা চাইলে আমাদের যে পেড কোর্স, সেই পেড কোর্সে জয়েন করতে পারো। ক্লিয়ার? পেড কোর্সে জয়েন করার জন্য এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করবে 7407083623। এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করবে। SSC, MSC, ঠিক আছে, এছাড়াও TGT, PGT বা আমাদের NTA নেটের সংস্কৃত এবং পেপার 1-এর যাবতীয় কন্টেন্ট কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। তো দেখো, ভিডিওটা আর বড় না করে সরাসরি আমরা চলে যাব কন্টেন্টে। আজকে আমাদের যে ক্লাস বা যেটা মুখ্য উদ্দেশ্য, সেই ক্লাসে আমরা যাব। দেখো, আমাদের সিলেবাসে NTA UGC নেট, TGT, PGT বিভিন্ন পরীক্ষাতে সমাসের যে টপিক, সেটা কিন্তু পরীক্ষায় কোশ্চেন আসে। তো আজকে আমাদের আলোচনা লঘু সিদ্ধান্ত কৌমুদী মতে সমাস কত প্রকার। না, লঘু সিদ্ধান্ত কৌমুদী মতে সমাস হচ্ছে 5 প্রকার। 1 নম্বর দেখো কেবল সমাস, 2 নম্বর অব্যয়ীভাব সমাস, 3 নম্বর তৎপুরুষ সমাস, 4 নম্বর দ্বন্দ্ব সমাস, 5 নম্বর হচ্ছে বহুব্রীহি সমাস। এই 5টি সমাস কার মতে? না, লঘু সিদ্ধান্ত কৌমুদী মতে। অর্থাৎ আমাদের যেটা নেটের সিলেবাস দেওয়া আছে, সেই সিলেবাস অনুযায়ী লঘু সিদ্ধান্ত কৌমুদী মতে সমাস 5 প্রকার: কেবল সমাস, অব্যয়ীভাব সমাস, তৎপুরুষ সমাস, দ্বন্দ্ব সমাস, বহুব্রীহি সমাস। কিন্তু এইখানে একটা মজার জিনিস আছে। দেখো, তৎপুরুষ সমাসকে আমরা দুই ভাগে ভাগ করব। একটা দেবো কর্মধারয় সমাস, আর 2 নম্বর হবে দ্বিগু সমাস। কর্মধারয় এবং দ্বিগু, এটা তৎপুরুষেরই একটা ভেদ। ক্লিয়ার? তো এইবারে দেখো, এই যে কেবল সমাস, কেবল সমাস কিন্তু আমাদের নেটের যে সিলেবাস, সেই সিলেবাসে উল্লেখ নেই। কিন্তু কেবল সমাস থেকে আমাদের কোশ্চেন আসে এবং কেবল সমাস জিনিসটা কি আমাদেরকে সেটা পড়তে হবে। ক্লিয়ার? কোশ্চেনে সেরকম ভাবে দেখতে পাওয়া যাবে না, কিন্তু এখান থেকে কোশ্চেন আমাদের হয় এবং আমাদেরকে সেটা পড়তে হবে। দেখো, প্রথমে আমরা এখানে দেখে নেব যে কেবল সমাস কি। ঠিক আছে, দেখো, কেবল সমাস, বিভিন্ন সমাসের একটা করে লক্ষণ এখানে আমাদের যে লঘু সিদ্ধান্ত কৌমুদিকার আছেন, তিনি কি করেছেন, প্রত্যেকটি সমাসের একটি করে লক্ষণ দিয়ে গেছেন। ঠিক সেইভাবে, যেমন অব্যয়ীভাব সমাসে বলা হয় পূর্বপদ প্রধান, পূর্বপদ প্রধান অব্যয়ীভাব। ঠিক আছে, ঠিক সেরকম ভাবে কি হবে, আমাদের বিভিন্ন সমাস সম্পর্কে প্রত্যেকটি একটি সংজ্ঞা দেওয়া আছে। কেবল সমাসের ক্ষেত্রে একটি সংজ্ঞা দেওয়া হয়েছে, বিশেষ সংজ্ঞা বিনির্মুক্ত সমাস ক না কেবল সমাস। তাহলে 1 নম্বর কোশ্চেন তোমাদের কিন্তু এখান থেকে একটা কোশ্চেন হয় সংজ্ঞা থেকে, যে বিশেষ সংজ্ঞা বিনির্মুক্ত সমাস কোন সমাস? না, বিশেষ সংজ্ঞা বিনির্মুক্ত সমাস হচ্ছে কেবল সমাস। দেখো, অর্থাৎ বলছে বিশেষ সংজ্ঞা থেকে মুক্ত সমাসকে কেবল সমাস বলা হয়। অর্থাৎ না পূর্বপদ প্রধান, না উত্তরপদ প্রধান, না অন্য পদ প্রধান, ঠিক আছে, না উভয় পদ প্রধান, কোনো কিছুই নয়। একটা বিশেষ সংজ্ঞা যখন যেখানে আমরা পাবো, বিশেষ সংজ্ঞা থেকে বিনির্মুক্ত যখন হবে, সেটি হবে কেবল সমাস। দেখো, উদাহরণ দেওয়া হয়েছে, যে উদাহরণ দুটো বারবার পরীক্ষাতে আসে, একটা হচ্ছে বাগার্থাবিব, একটা হচ্ছে ভূতপূর্ব। বহুবার এই কোশ্চেন কিন্তু এসে গেছে। ঠিক আছে, নৈকথা। তাহলে এই যে তিনটে, এটা হচ্ছে কোশ্চেন হওয়ার জায়গা, তোমাদের 2 নম্বর জায়গা কোশ্চেন হওয়ার। 1 নম্বর একটি সংজ্ঞা থেকে তোমাদের কোশ্চেন হতে পারে। 2 নম্বর কোশ্চেন কি হচ্ছে, নৈকথা, বাগার্থাবিব, ভূতপূর্ব। ঠিক আছে, এখান থেকে একটা কোশ্চেন তোমাদের হতে পারে। কেবল সমাসকে সুপসুপা সমাস বলা হয়, সুপসুপা বা সহসুপা সমাস। দেখো, তাহলে নামান্তর, তাহলে কেবল সমাসের অন্য নাম কি? সুপসুপা সমাস বা সহসুপা সমাস বলা হয় কাকে? কেবল সমাসকে। তাহলে 2 নম্বর, দেখো 3 নম্বরের জায়গা, 1 নম্বর তো সংজ্ঞা থেকে বললাম, 2 নম্বর বললাম কি উদাহরণ থেকে, 3 নম্বর বললাম কি এর অপর নাম সুপসুপা সমাস বা সহসুপা সমাস এর নামকরণ করা হয়েছে। সুবন্ত পদের সঙ্গে সুবন্ত পদের যে সমাস হয় তাকে সহসুপা সমাস বলা হয়। এর অপর নাম বলছে সুপসুপা সমাস।
এই সমাসের উদাহরণ পূর্ব পদের সঙ্গে সমাস হবে, পূর্ব পদের সঙ্গে এর সমাস হবে। পরবর্তী দেখো, এবারে কি এখানে সূত্র কি উল্লেখ করছে দেখো, দুটো সূত্র তোমাদেরকে এখানে মনে রাখতে হবে। দুটো সূত্র যদি তোমরা এখানে মনে রাখো, তোমাদের এখান থেকে কিন্তু একটা কোশ্চেন পাওয়ার সম্ভাবনা প্রবল হয়ে থাকে। বিভিন্ন যে টিজিটি পিজিটি পরীক্ষা বলো, নেট বলো, আরপিএসসি অর্থাৎ বিভিন্ন যে পিএসসি পরীক্ষাগুলো বিভিন্ন রাজ্যের, সেখান থেকেও কিন্তু এখানে কোশ্চেন হয়। দেখো 1 নম্বর সূত্র হচ্ছে এখানে ভূত পূর্বে চরট। 1 নম্বর সূত্র, ভূত পূর্বে চরট। সমস্ত বিগ্রহ পদে পূর্ব শব্দের পূর্ব প্রয়োগ হবে। সমগ্র বিগ্রহ পদে পূর্ব শব্দের পূর্ব প্রয়োগ হবে। অর্থাৎ দেখো, ভূত পূর্ব কি বলেছে, পূর্বং ভূত, পূর্ব শব্দের প্রয়োগটা পূর্বে হবে। অভূতপূর্ব, পূর্বং অভূত। দৃষ্টপূর্ব, পূর্বং দৃষ্ট। অদৃষ্টপূর্ব, পূর্বং অদৃষ্ট। তাহলে কি আসছে দেখো এখানে, যে ভূত পূর্বে চরট, ভূত ভূত পূর্বে চরট, পূর্বে যে আসছে, পূর্বে কি আসবে, পূর্ব শব্দের পূর্ব প্রয়োগ হবে এখানে। তাহলে একটা সূত্র আমাদের ক্লিয়ার। তাহলে দেখো ভূতপূর্ব এটা কোন সূত্র অনুসারে হচ্ছে, ভূত পূর্বে চরট। অভূতপূর্ব, পূর্বং অভূত। দৃষ্টপূর্ব, পূর্বং দৃষ্ট। অদৃষ্টপূর্ব, পূর্বং অদৃষ্ট। বিভিন্ন ভাবে কিন্তু এটা আমাদের এখানে আসবে। তো এখান থেকে আমাদের একটা কোশ্চেন কিন্তু পাওয়ার সম্ভাবনা থাকে এই সমাস থেকে। তাহলে 1 নম্বর কোশ্চেন বলেছিলাম কি, বিশেষ সংজ্ঞা বিনির্মুক্ত সমাস ক কেবল সমাস, 1 নম্বর কোশ্চেন। 2 নম্বর কোশ্চেন কি বলেছিলাম, বাগার্থাবিব আর ভূতপূর্ব উদাহরণ আর নৈকদা উদাহরণ থেকে একটি কোশ্চেন হতে পারে। 3 নম্বর কোশ্চেন বলেছিলাম কেবল সমাসের অপর নাম সহসুপা সমাস, সুপসুপা সমাস, 3 নম্বর কোশ্চেন। 4 নম্বর এই সূত্র ধরে কোশ্চেন কিন্তু এখানে তোমাদের হতে পারে এই সূত্র অনুযায়ী। ক্লিয়ার? তাহলে 4টা কোশ্চেনের জায়গা কিন্তু আমরা এখান থেকে পেলাম। আর একটা সূত্র দেখো তোমরা এখানে পাবে, হ্যাঁ, এই সূত্রটা তোমাদের একটু দেখে নিতে হবে যে সূত্রটা কিভাবে আসছে। দেখো এই সূত্রটা একটু দেখে নাও। বার্তিক সূত্র তোমরা এখানে একটা পাচ্ছ, ইবেনো সমাস বিভক্ত লোপস্য। ইবেনো সমাস বিভক্ত লোপস্য। ইবেনো অর্থাৎ ইব পদের সঙ্গে সমাস হবে, ইব পদের সঙ্গে সমাস হবে, পরন্তু সমাস করার সময় বিভক্তির লোপ হবে না, সন্ধির নিয়মে যোগ হবে। ভালো করে বুঝে দেখো, ইব পদের সঙ্গে সমাস হবে, কিন্তু সমাস করার সময় বিভক্তির লোপ হবে না, সন্ধির নিয়ম অনুসারে কিন্তু এটা যোগ হবে। যেমন বাগার্থাবিব, বাগ অর্থও ইব, বাগ অর্থও ইব, বাগ অর্থবিব। বালকাবিব, বালকৌ ইব, বালকাবিব। জিমুতস্যৈব, জিমুতস্য যুক্ত ইব, জিমুতস্যৈব। ক্লিয়ার? তাহলে দেখো বাগার্থাবিব, বাগর্থৌ ইব, বালকাবিব, বালকৌ ইব, জিমুতস্যৈব, জিমুতস্য যুক্ত ইব। তাহলে দেখো দুটো সূত্র আমরা পেলাম। 1 নম্বর সূত্র কি, ইবেন সমাস বিভক্ত লোভশ্চ, যার উদাহরণ হিসেবে বাগার্থাবিব পেয়েছি। 2 নম্বর সূত্র ভূত পূর্বে চরট, সমস্ত বিগ্রহ পদে পূর্ব শব্দের পূর্ব প্রয়োগ কিন্তু এখানে হয়েছে। ক্লিয়ার? তাহলে কেবল সমাস থেকে 5টা জায়গা তোমাদেরকে আমি বললাম। হ্যাঁ, 1 নম্বর হচ্ছে তার সংজ্ঞা, 2 নম্বর তার উদাহরণ, 3 নম্বর তার অপর নাম, 4 নম্বর হচ্ছে ভূত পূর্বে চরট এই সূত্র অনুযায়ী, আর 5 নম্বর কোশ্চেনের জায়গা হলো ইবেন সমাস বিভক্ত লোপস্য, অর্থাৎ বাগার্থাবিব, বালিকাবিব, ঠিক আছে, ইত্যাদি সূত্র কিভাবে হচ্ছে সেখান থেকে আমাদের কোশ্চেন হয়। ক্লিয়ার? তাহলে দেখো আজকের ভিডিওটা জাস্ট এই পর্যন্তই ছিল। পরবর্তী ভিডিও অবশ্যই খুব তাড়াতাড়ি আসছে আগামীকাল। তো তার জন্য তোমরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আর কেউ যদি আমার পেড কোর্সে ক্লাস করতে চাও, অতি সত্বর আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো, কারণ আমাদের জানুয়ারি মাস থেকে অলরেডি 15 পর থেকে ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে। ক্লিয়ার? এই দেখো হোয়াটসঅ্যাপ নাম্বার আমার এখানে দেওয়া আছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো। ক্লিয়ার? ঠিক আছে, শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।